রব্বে কারীম বলেন, বান্দা একবার অপরাধ করে ঈমান আনার পরে একবার অপরাধ করেছ, আমি ক্ষমা করে দিলাম। আবার ঈমান এনে আবার অপরাধ করেছ, তাও আমি ক্ষমা করে দিলাম। তৃতীয়বারের সময় বান্দা তোমাকে কোনো ছাড় দেয়া হবে না। রব্বে কারীম বলেন, সুম্মাজদাদু কুফরান, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তুমি খারাপ কাজ করতেছো, তুমি গুনাহের কাজ করতেছো, অসুবিধা নাই, আমি তোমাকে গুনাহের কাজ করার ক্ষমতা দিয়ে দিলাম। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। সুম্মাজদাদু কুফরা, কুফরি করার, খারাপ কাজ করার ক্ষমতা তোমাকে দিয়ে দিলাম। কথা কি বুঝতে পারছেন? এই জন্য 2041 সালের ইঙ্গিত দিয়েও মোটামুটি 17 বছর পর্যন্ত আমার উপর আপনার উপর নির্যাতনের স্ট্রিম রোলার চলছে। অপরাধ করতেই আছে করতেই আছে করতেই আছে। রব্বে কারীম বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, একবার ধরবো, একবার ধরে জন্মের মতো বিদায় করেছে। কথা কি বুঝতে পারছেন? রব কয়বার ধরে? কথা কয় না তো। রব কয়বার ধরে? একবার ধরে, বারবার রব ধরে না, বারবার রব ধরে না। আমরা মাছ ধরার জন্য বড়শির টোপ পালাইনি, এটা কি এক টানে খায় না? কতক্ষণ খুঁটায়, হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত এইভাবে খুঁটায়। এরপরে যখন মোটামুটি আদার শেষ হয়ে যায়, জোরে এক টান দেয়, টান দিলে মালিক আবার উল্টা দিকে টান দেয়। টান দেওয়ার মানে কি, তুমি যত জোরেই টান দাও না কেন, তুমি আর পানির ভিতরে যাইতে পারবা না, আমার কাছে আসতে হবে। রব্বে কারীম এই কথাটা বলেন, বান্দা বিভিন্ন রকমে তোমাকে আমি বিভিন্ন পাওয়ার, বিভিন্ন শক্তি, বিভিন্ন ক্ষমতা আমি তোমাকে দিব। তবে বান্দা মনে রেখো, আমি কিন্তু তোমাকে একটু একটু করে টোপ দিচ্ছি। যখন এই টোপ শেষ পর্যায়ে চলে আসবে বান্দা, আমি কিন্তু তোমাকে জোরে একটা টান দেব, তখন আর তুমি পালানোর মতো 45 মিনিট সময়ও পাইবা না। সর্বশেষ 25 মিনিটের মধ্যে দিবালোকে মানুষের সামনে পালাইয়া যাইতে বাধ্য হয়ে যাবে। কথা কি ঠিক? মোহতারাম হাজিরিন, এই জন্য আমি সহজভাবে বলতে চাই, রব্বে কারীম বলেন, বান্দা একবার ছাড় দিছি, মনে করো না আমি ভুলে গেছি। দুইবার ছাড় দিছি, মনে করো না ভুলে গেছি। তৃতীয়বার কিন্তু তোমার আর কোনো ধরনের ছাড় নাই। রব্বে কারীম বলেন, সুম্মাজদাদু কুফরা, সুম্মাজদাদু কুফরা, তোমাকে কুফরি করার জন্য ক্ষমতা আমি আল্লাহ বাড়ায়া দিল। কি জন্যে? জাহান্নামী হওয়ার জন্য। এই কথাটাই রব্বে কারীম সামনে বলতেছেন, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, তার জন্য ক্ষমার কোনো অংশ আর বাকি থাকবে না। নাউযুবিল্লাহ বলেন, ক্ষমার আর কোনো অংশ তার জন্য কি থাকবে না? বাকি থাকবে না। আর ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, বান্দা জান্নাতি হওয়ার জন্য কোনো পথ আর খুঁজে পাবে না। যেদিকেই নজর দিবে শুধু জাহান্নাম, যেদিকেই নজর দিবে শুধু জাহান্নাম। ডানে নজর দিবে জাহান্নাম, বামে নজর দিবে জাহান্নাম, সামনে তাকাবে জাহান্নাম, পিছনে ঘুরে দাঁড়াবে জাহান্নাম, উপরে তাকাবে জাহান্নাম, নিচে তাকাবে জাহান্নাম। যেদিকেই তাকাবে বান্দার শুধু জাহান্নাম আর জাহান্নাম, এই ছাড়া চোখে আর কোনো কিছু বান্দা দেখতে পারবে না। কিসের কারণে? ঈমানের বদৌলতে, ঈমানের বিপরীতে কুফরি গ্রহণ করার কারণে, ঈমানের বিপরীতে কুফরি গ্রহণ করার কারণে। রব্বে কারীম অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম, কোন বান্দা যদি ঈমান গ্রহণ করার পরে কুফরি করে, কোন বান্দা যদি ঈমান গ্রহণ করার পরে কি করে বলেন? কুফরি করে। ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মাজদাদু কুফরা, আল্লাহ তাআলা বলেন, আমি ওই বান্দারে ভুল করার জন্যে, গুনাহ করার জন্যে, কুফরি কাজ বেশি বেশি করার জন্যে তার শক্তি আমি বাড়ায়া দিই। শক্তি কি করে দেই? বাড়ায়া দেই। এরপরে বলতেছেন, লান তুকবালা তাওবাতুহুম, তবে একটা কথা আছে, সেই কথাটা হলো, ওই বান্দা ভুলের পথে অগ্রসর হওয়ার পরে আমি আল্লাহ ওই বান্দার তওবাকে আর কবুল করব না। ওই বান্দার তওবাকে আমি আল্লাহ আর কি করব না? কবুল করব না। তাইলে আমি পাপ করতেছি, পাপ করতেছি, পাপ করতেছি, আবার তওবা করতেছি, তওবা করতেছি, তওবা করতেছি। আমার তওবা আর পাপ দুটোটা কি হয়ে গেছে? সমান সমান হয়ে গেছে। আমি তওবা করলেও মানুষ মনে করে পাপ করতেছি,
এরকম একটা চিত্র আমাদের সমাজে আছে না নাই? চোখে দেখা যায় লোকটা তওবা করতেছে, আসলে তার তওবাটাও একটা পাপ। কারণ এই তওবার নাম বেচে সে কি করবে? আর একটা গুনার কাজ করবে। বুঝেন নাই মনে হয়? এই তওবার নাম বেচে সে কি করবে? আর একটা গুনার কাজ করবে। এই জন্য রব্বে কারীম বলেন, লান তুকবালা তাওবাতুহু, আমি ওই বান্দার তওবা আর গ্রহণ করব না, ওই বান্দার তওবা আমি কবুল করব না। আগের আয়াতে কয়বার বলছেন? 2 বার। একবার ঈমান আনছো আবার ভুল করছো, মাফ করে দিছি। আবার ঈমান আনছো আবার ভুল করছো, মাফ করে দিছি। আবার ঈমান আনার পরে আবার ভুল করছো, আর মাফ নাই। সুম্মা যাদু কুফরান, তোমার ভুল করার ক্ষমতা আমি বাড়ায় দেব। ওইখানে বলছে লান তাগফির লাহুম, তাকে আর ক্ষমা করা হবে না। এখানে বলছে লান তুকবালা তাওবাতুহুম, তার তওবাও আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এরপর আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, তারা হলো পথভ্রষ্টের দলবদ্ধ, পথভ্রষ্টের দলবদ্ধ। এখন আমরা যারা গুনাহের কাজ করি, যে গুনার কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যায়, তার কাছে হেদায়েতের কথা ভালো লাগেনি? কথা কয় না, ভালো লাগেনি? ভালো লাগে না। আর যে হেদায়েতের কাজ করতে করতে, নেকের কাজ করতে করতে তার অভ্যাসে পরিণত হয়ে যায়, সে গুনার কাজ করতে পারেনি? কথা বলে না, গুনার কাজ করতে পারে না। তাইলে এখন বলেন, গুনাহ ধরবেন না নেক ধরবেন? নেক ধরলে লাভ না গুনাহ ধরলে লাভ? দেখেন নেক ধরলে কেমন লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন কোন গুনাহ করার পর রব্বে কারীমের দরবারে তওবা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আত-তাইবু মিনাজ যামবি, কোন বান্দা যখন গুনাহের পর তার রবের কাছে তওবা করে, তার গুনাহ থেকে, যে গুনাহ হয়ে গেছে গুনাহ থেকে কি করে? তওবা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামাল্লা যামবা লাহু, তার আমলনামায় আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলেন, তার আমলনামায় আর কি থাকে না? গুনাহ থাকে না। তাহলে রব আমাকে গুনাহগুলো ক্ষমা করার জন্য প্রস্তুত। কথা বলেন, রব আমার গুনাহ ক্ষমা করার জন্য প্রস্তুত। কিন্তু আমি আর আপনি, শুরুতে বলেছিলাম আশরাফুল মাখলুকাত, রব্বে কারীম আমাকে অধিক ভদ্র বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু আমি অসভ্য হওয়ার কারণে আমার ভদ্রতা আমি বজায় রাখতে পারতেছি। কথা কি ঠিক আছে? এই জন্য আমি আমার ভদ্রতা বজায় রাখতে পারতেছি না, এই জন্য শ্বশুরের কুনজর যায় ফুতের বউয়ের উপর। কথা কয় না? ভাতিজার কুনজর যায় শাশির উপরে, ছোট ভাইয়ের কুনজর যায় বড় ভাইয়ের বউর উপরে। যায় কি যায় না? আল্লাহ মাফ করেন, বর্তমান সমাজে অনেক প্রমাণ এমনও আছে, আপন বাবার কুনজর আপন মেয়ের উপরে। আছে না নাই? আছে না নাই? কিসের কারণে? ঈমানকে কুফরির বিনিময়ে বিক্রি করার কারণে। ঈমানকে কুফরির বিনিময়ে বিক্রি করার কারণে আমরা আমাদের ঈমানকে হেফাজত করার দায়িত্ব নিজেই নিয়ে নিছি। কে নিয়ে নিছে? আমরা নিজেই নিয়ে নিছি। দিছেন কে? আল্লাহ। দিছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে আমাদের ঈমান হেফাজতের দায়িত্ব দিছেন। কিসের মাধ্যমে?